ফাইনাল ম্যাচ ইওর পারফর্ম হোয়াট মিনিং? হ্যাঁ কত হাজারে? 88। এই যে আমি গরিবদের খাওয়াইতেছি এই জায়গায়। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি তুষার এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ডেইলি ব্লগ। তো গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো অনেকদিন পরে ব্লগটা স্টার্ট করছি। আমি রেগুলার ব্লগ করতে পারতেছি না, কারণ হচ্ছে আমার সামনে পরীক্ষা, প্রতিদিন কলেজে যাইতে হয় এই জন্য। তো আজকে হচ্ছে এখন একটু বের হবো। আজকে আগের ভিডিওতে দেখছেন যে রাফির একটা মোবাইল ছিল, ওই মোবাইলটা থেকে পয়রা যা ভেঙে গেছে। তো ওইটা সেল দিয়ে দিছে। ওইটা সেল দেওয়ার পরে এখন ওই ভাবতেছে নিউ একটা ফোন নেবে। তো ওর পছন্দ হচ্ছে আইফোন 14 Pro Max। তো ওইটাই আজকে নিতে যাব। আর এখন বাজতেছে প্রায় 3:30। তো আমরা বের হবো হলো 4টার দিকে। আর হচ্ছে যমুনা যেহেতু 7টার ভিতরে বন্ধ হয়ে যায়, এই জন্য আমরা তাড়াতাড়ি বের হইতেছি। আর নয়তো 5টার দিকে বের হইতাম বা সন্ধ্যার দিকে বের হইতাম। তো লেটস সি গাইস, দেখা যাক আজকে ফোন কিনতে পারি কিনা। যদি ভালোভাবে পাই, যদি ভালো একটা ফোন চয়েস হয় দেন নিব, আর নয়তো আর কয়েকদিন ওয়েট করে দেন আবার নিব। হ্যাঁ ভাইয়া, কি অবস্থা ভাইয়া? ভালো আছেন না? হ্যাঁ, ওয়েলকাম টু মাই ব্লগ গাইস। এটা হচ্ছে আমাদের মারজান ভাই, যার কথা আমরা গত ভিডিওতে বলছিলাম। উনি গ্রামে ছিল, তার এই 1 নাম্বার 2 নাম্বার ধরলে তিনি যমুনায় চলে যেত। তিনি আমাদের মারজান ভাই। এখন আবার 1 নাম্বার ধরছে, তাই যমুনায় চলে যাবো। এখন রাফি রেডি হয় নাই, আর আমরা এই জায়গায় এসে বসে রয়েছি ওর জন্য। গাইস মনে করেন পাবেন কি পরিমাণ গান্ড হইলে নিজে লুঙ্গি পরে বন্ধ করে রেডি করা হয় না। আমাদের বাসা ওই জায়গা দিয়ে কাছে, যমুনা কাছে, আমাদের বাসা দিয়ে কাছে হয় না। কাদার ভিতরে আমাকে হাঁটায় নিয়ে আইছে এই জায়গায়। তারপর সে এখনো রেডি হয় না। আমরা ভাবছি মনে হয় রেডি হয়ে দাঁড়ায় আছে, এক লগে বের আসবো। আমাদের এখন বসায় রাখছে। এখানে আপনি মনে হচ্ছে ফোনের সেটিংস চলে আসবেন। সেটিংস ফোন কিনতে গেলে কত কিছু দেখা হবে না? প্যাকের ভিতরে তারা শোয়াই দেয়। ওইটারে শোয়া আলার করতে দেখ আমাদের দাঁড় করায় রাখছে। আমার বন্ধু টাকা নিয়ে আইছে, এটাতে আমাদের এখন ট্রিট দিবে। আমরা এখন কাচ্চি পাইতে যাবো। কাচ্চি পাইতে যাবো নাকি ম্যাক পাইতে যাবো? কত বড় বোন এরকম বন্ধু পাওয়া যায়। কোথায় যাচ্ছ ভাই তোমরা? ভাই যাইতেছে যমুনা ফিউচার পার্কে। কেন হয় ইভেন? মারজানের একে চাপ দিছে তো তাই। ও আচ্ছা, মারজান তুমি কি একে চাপ দিলে যমুনায় চলে যাও কেন? তোমার বাসায় কি ওয়াশরুম নাই? না না, আমার বাসা ওয়াশরুম না। আমি এই জায়গায় এক করে মানে অনেক কমফোর্টেবল ফিল করি। ও আচ্ছা, তাই নাকি? আর কি হলো, মারজানের বাসার ওয়াশরুমে একটু দাম আছে। ও ওয়াশরুম করবে এরকম একটা ভালো মানুষ, ওই জায়গায় ওয়াশরুম করবে না, চাইতেছে যমুনা ওয়াশরুমটা করার জন্য। ও আচ্ছা, আর তোমার কি ইন্টেনশন? তাছাড়া পাবলিক টয়লেটে ওয়াশরুম করা মজা হবে। ও মাই গড, তোমার? আমি মারজান ভাইয়ের কোম্পানি দিয়ে যেতেছি। ও আচ্ছা, তাই নাকি? আমি কি করতে যেতেছি? আমি ভিডিও করবো। আমি তো ভুলে গেছি। তুমি আবার ওয়াশরুমের ভিতরে ভিডিও করো? ওয়াশরুম তোমার তো এমনি আমার কাজই তো এটা, আমার তো কাজই এটা। তুমি ওয়াশরুমে ঢোকার পর ভিডিও করো? না, আমার তো কাজই এটা, ব্লগ করা। কি যেখানে সেখানে ব্লগ করা, এটাই তো আমার কাজ। সর্বোচ্চ ওয়াশরুমের ভিতরে মিরর পিক তুলতে পারো একটা। হ্যাঁ, যে আমি ভিতরে ঢোকার পর আর ভিডিও মিরর করি না। আমরা এখন আছি আইএসডি স্কুলের সামনে, যেটা হচ্ছে অ্যাপোলো হসপিটাল, সরি এভার কেয়ার হসপিটালের পাশে। হাইটা গেলে হেলথ ভালো থাকে। আচ্ছা, তাই? পকেটে টাকা না থাকলে যাওয়া হয় আর কি, ওই যে অজুহাত। বাঙালির অজুহাত তো আছে। পকেটে টাকা নেই মানে আমার হেলথ থাকবে, হেলথ অনেক ভালো থাকবে। এটা তাহলে এত গাড়ি আর এত রাস্তায় চলতো না যদি সবাই হেলথের দিকে খেয়াল দিত। এই গাড়িগুলো তো ফালতু বাইক করে নাই। পকেটে টাকা থাকলে তুমি আইডা যেত না, এই সময় তুমি হেলথের কথা চিন্তা করতে না, রিক্সায় যেত। এই যে পকেটটা দেখতেছেন, এই পকেটটা ভরা টাকায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সালাদ ব্রাশ কিনা দিস, সরি বেশ কিনা দিস। পরে 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 যা তুই বেশ কিনা দিস, তোর পেটে মনে হয় আমার টাকা নাই। এটা কাপি না, এটা কাপি না, এটা নাইস। গাইস দেখেন, আমি গরিব মানুষ, আমাকে এভাবে অপমান করলেন। আপনারা এটা মনে রাখবেন। কি রেদন দিবি নাকি? গুনতাছিস কি লিয়া দিলি? ভাই দিবেন কি? এটা নষ্ট যাবো না। গাইস, আমরা যেটা করতে আসছি আর কি, যে মনে হয় নাকি
আমরা কয়েকটা দোকানে ফোন দেখছি, কোনোটা আছে দামে প্রাইসের সমস্যা, কোনোটা আছে ফোনে একটু সমস্যা দেখলাম, বাট আমরা যেতেছি একটু কমের ভিতর যেন ভালোটা পাই, সেটার জন্য আর কি খুঁজতেছিলাম। তো 2-3টা ঘুরছি, এখনো পাই নাই, দেখি আরো খুঁজি, সমস্যা নাই। এই এখন আজকে না হইলে কি করার, ওই যে মনে আইছে মনে হয় নাকি না, ওই যে হৃদয় হয়তো করে লোকেশন দিলে তোরা জীবনে চিনবি। লোকেশনে বুঝে গেছি লোকেশন দিতে হবে আমার মতো কি আর একটা দেখ 82,000 হ্যান্ডশেক দিলাম। আর তুই যে দোকান থেকে গেছিস ওই দোকান আমার আমার আর জানতে আছে। নাটক করে হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? অনেকদিন পর দেখা হইলো। হ্যাঁ হ্যাঁ, রাফি অনেকদিন ব্লগ করি নাই না, অনেক পড়ালেখার চাপ, তাই ব্লগ হয় না এই কয়েকদিন। সামনে পরীক্ষা। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ব্লগে স্বাগত ইনশাআল্লাহ, অনেকদিন পরে। হ্যাঁ, ভাই আইফোন কিনতেছে, আজকে পার্টি দিব, পার্টি আমরা খাবো। ফোন তো খুঁজে পাইতেছি না ভালো। কিনে নাই এখনো? না, হ্যাঁ, খারাপ নজরে লাগে, খারাপ নজরে, নষ্ট খারাপ নজরের জায়গায়। দেখেন গাইস, ওর থেকে সবসময় দূরে থাকবেন, বিশেষ করে ছেলেরা, বিশেষ করে ছেলেরা দূরে থাকবেন। গরিবে দেখেন এই ফোনটা আজকে 10 বছর ধরে চালাইতেছে, এখন চেঞ্জ করতে বলতেছি বাট চেঞ্জ করে না। সবাই বেশি বেশি লাইক, ফলো, সাবস্ক্রাইব করবেন, তারপরে ডলার আসবে, তারপরে ওইটা দিয়ে তুষার আমাকে কিনা দেবে আইফোন। কোনটা কিনা দিবি রে? এই আশা ছেড়ে দাও বন্ধু, এই আশা পূরণ হতো না। রাফি কইছে আমার বন্ধু, রাফি দেখা দিক আমার দেয়া, রাফি বলছে আমাকে ফিউচার কিনা দিবে, ফিউচারে একটা। ওফ, কেন হয়? হ্যাঁ কেন? আরে বন্ধুরে কইছিলাম, বন্ধুরে মানে সবাই গাড়িলা ঘুরে পরে আমি দুঃখ প্রকাশ করছিলাম, পরে রাফি সিরিয়াস হয়ে গেছে, বলছে যে আমাকে এটা কিনা দিবে। বলছে আমার দেহ বেচা হইলেও আমি তোরা গাড়ি কিনা দিব। কত হাজার? 88। দাম আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে ফোন পাইছি না, আমাদের যে বাজেট ছিল ওই বাজেটের ভিতরে পড়ে নাই, তো আজকে ফোনটা কিনা হইলো না। অনেক দেখলাম, পছন্দই ছিল। দুবাই ভেরিয়েন্ট এটা কত টাকা চাইছে? 3 মিলিয়ন দাম, 82,000 চাইছে, বাট আমাদের বাজেট ছিল কত? 71,000। না 75,000 টাকা। নেক্সট দিন আমরা আবার আসবো ইনশাআল্লাহ। তো আজকে চলে যাই বাসায়। আইসস কয়টা? 4টা আইসস না? হ্যাঁ, 4টা আইসস, 4টাতে 5টা, 5টা 6টা, 6টাতে 7টা বন্ধু আসতে চল লাগে। অনেক খাই। কি খাবো? কি খাবি? পড়তে হবে, নকল আর হবে না। পড়তে বসো, আমি পড়ে এসেছি। ফাইনাল ম্যাচ ইওর পারফর্ম হোয়াট এ মিনিং? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইনাল ম্যাচ ইওর পারফর্ম হোয়াট? কানে শুধু হেলিকপ্টারের সাউন্ড পাই, আর কিছু পাই না। হেলিকপ্টার মিলন ভাইয়া। আচ্ছা, তোমাদের মধ্যে যে 5 মিনিট ইংলিশে কথা বলতে পারবা, 5 মিনিট টানা যাই বলবা ইংলিশে বলবা, হ্যাঁ, আরে কত দিব জানো? ভুল সঠিক হইলে 5,000 টাকা দিব। না, কই ভুল সঠিক হইলো চল। হ্যাঁ চলবে, বাট ইংলিশে বলতে হবে। ওকে, আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, টাইম এখন শুরু। স্টার্ট বিচ। You don't have a what? স্টার্ট ব্রো। 5 মিনিট You better that. রোহিত, 5 মিনিট ইংলিশে কথা বলতে পারলে যাই বলো 5,000 টাকা দেবে। হাই, হ্যাঁ, I am I am a student. Rakib. I'm a student from Like Rakib. I'm a. Okay. I am the. What are you doing? It's mine. What are you doing is কি তুমি 5 মিনিট বাংলায় I don't talk English because my English is very good. If I talk English, they will go home. Bro, I am not interested in English because 5,000 টাকা কি পারো না নিতে পারবো না? 5,000 টাকা, 5,000 টাকা কি চাও না? China. কেন হয় ম্যাম? I like my mother language because I am not interested in English. Wow, English, bro. So nice. পরে Stop, bitch. Hey, please you are a gay boy. what do you mean bro? Final match your perform what happening?
আবার ধরে Final match you are perform what meaning? What? Final match you are perform what meaning? You are a gay. চালা ওরা ইংলিশে প্লাস গাইস একেবারে ফাটাই ফেলাইতেছে। Are you gay, bro? You are a gay, bro. you know you gay. You know, I know I am gay. I know I am boy. you know you gay I know I am boy. bro you listen what you say হ্যাঁ কি আবার গাবার গো I know I am gay. I am gay हमको इंग्लिश नहीं आता, हिंदी नहीं आता, बांग्ला नहीं आता, नहीं आता। हमको क्या आता है वो हम भी नहीं जानता। আসো, তোমার নাম কি? ও মাই গড, ও মাই গড, So sexy boy. ও মাই গড, क्या गुडनेस। কষ্ট হয়ে গেছে কি? ও ভাই, চাঁদ আজকে কোন দিক দিয়ে উঠছে? আল্লাহ, চাঁদ কোন দিক দিয়ে উঠছে? থ্যাংক ইউ Wow, wow. থ্যাংক ইউ টু The next day.